عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال. পরামর্শ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, বলেছেন যে তোমরা জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং মাগফিরাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হও। এবং সেই সূত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'আন লাইলিল বুজর। আমার উম্মত, তোমাদের উপরে এমন একটা সময় যদি চলে আসে যখন রাতের ঘন অন্ধকারের মতো তোমাদের উপর ফিতনা আসতে আরম্ভ হবে, তখন তোমরা সেই ফিতনা থেকে ফিতনা আসার আগেই তোমরা গন্তব্যে এবং মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করো। অর্থাৎ আমরা প্রধান শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের আলোচনায় একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে একজন মানুষ বাজার থেকে, মার্কেট থেকে বাজার সদাই নিয়ে বাড়িতে ফিরতেছে। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতেছে, ওদিক দিয়ে দেখে যে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে। বৈশাখ মাস, যে কোনো সময় তুফান, কাল বৈশাখী ছাড়বে, ঝড় আসবে, বাতাস ছাড়বে, আকাশ ভাবসা করতেছে। এখন তার কাছে অনেক মূল্যবান সামানপত্র মার্কেটিং করছে, বাজার সদাই করছে, শপিং করছে, কেনাকাটা করছে। এই সময় একটা মানুষের গতি বাড়িতে যাওয়ার অবস্থাটা কেমন কেমন অন্য সময় তো গল্প করতেছে, আস্তে ধীরে যেতেছে, কোনো তাড়াহুড়োর কিছু নেই, বাড়িতেই তো যেতেছে। কিন্তু যখন দেখে যে বাড়িতে যাইতে মনে হইতেছে আরো 10-15 মিনিট লাগবে, কিন্তু আকাশের যেই ভাব, তাতে 5 মিনিটের মধ্যেই ঝড় তুফান ছেড়ে দিবে, তখন একজন মানুষের চলার গতি কেমন? তখন কিন্তু গল্প গুজব করে না, তখন খুব দ্রুত গতিতে মানুষ চলতে থাকে। 10 মিনিটের রাস্তা কিভাবে 5 মিনিটে অতিক্রম করতে পারবে, এটাই হয় একটা মানুষের টেন্ডেন্সি। এবং সেই গতিতে মানুষ সব যার যার মতো, বৃষ্টি আসতেছে, ঝড় তুফান ছাড়তেছে, তাড়াতাড়ি সবাই বাড়িতে ঢুকো, ঘরে ঢুকো, সব এরকম একটা তাড়াহুড়া শুরু হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন তোমাদের মধ্যে এরকম হালাত পয়দা হবে যে একটার পর একটা তখন দেখবা যে ফিতনা আসতে থাকবে, তখন সেই ফিতনা যেন তোমাদেরকে রাস্তার মধ্যে ধরতে না পারে, বৃষ্টি যেন তোমার রাস্তায় থাকতে চলে না আসে, বৃষ্টি আসার আগেই যেন তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো, ওই বিষয়ে যেরকম তোমার তাড়াহুড়া থাকে। যখন চারিদিক থেকে ফিতনার আগমন তোমরা টের পাবা, তখন ফিতনা আসার আগেই তুমি যেন তোমার নিরাপদ জায়গায় পৌঁছে যেতে পারো, সেই বিষয়ে তোমরা সতর্ক এবং সোচ্চার থাকতে পারো।
এখন বৃষ্টি থেকে তুফান থেকে বাঁচার জন্য তো আমরা দ্রুত গতিতে পায়ে হেঁটে বাড়িতে চলে যাই, কিন্তু ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফিতনা থেকে বাঁচার উপায় তো এরকম যে দৌড়তে থাকলাম। খোলাপান মানুষের বাচ্চাদের যারা এখনো অফিস হয়নি, 1-1.5 বছর হাঁটা শিখছে, দৌড়ায়, এখন ওর ধরছে হলো বাথরুম, ও তো দৌড়াইতে থাকে, চতুর্দিকে দৌড়াইতে থাকে। এখন বলে দৌড়ে কি বাথরুমের সমস্যার সমাধান হবে? বাথরুমের সমস্যার সমাধান দৌড়ে হবে, সব জিনিসের সমাধান দৌড়াইলেই হয়। তো এই যে ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফিতনা থেকে নিরাপদ থাকার উপায় হলো বাদিলুল আমাল, যে তুমি তোমার আমলের দ্বারা, নেক আমলের দ্বারা তুমি তোমার চারিদিক দিয়ে একটা প্রোটেকশন তৈরি করে নিবে। আমল মানুষকে ফিতনা থেকে নিরাপদে রাখে। নেক আমল এটা হলো মানুষের জন্য একটা রক্ষা কবচ। নেক আমল মানুষকে দুনিয়ার অনেক ফিতনা থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের দ্বারা মানুষকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে। যারা আমলের মধ্যে বেশি থাকে, আমলের অভ্যাস যারা করে দেখা যায়, এমনিতেও দেখা যায় যে আসর পরে তসবিহ করতেছিল, তসবিহ আসরের মামুলাত আদায় করতেছিল, কিছু তসবিহাত আদায় করার কথা, সেই তসবিহগুলো আদায় করতেছিল, আর বাকিরা সবাই চলে গেছে। এর মধ্যে দেখা যায় বিশাল গন্ডগোল শুরু হয়ে গেছে। গন্ডগোল মারামারি হয়ে 2-4 জন আহত হয়ে হাসপাতালে চলে গেছে। আর যে তসবিহাতের মধ্যে ছিল, সে তসবিহ শেষ করে বাইরে গিয়ে দেখে যে গন্ডগোল শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের বরকতে মানুষকে অনেক ধরনের দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিরাপত্তা দান করেন। আমল, নেক আমল, এটা হলো মানুষের জন্য এক ধরনের রক্ষা কবচ, রক্ষা বলয়। এই জন্য আমলের মধ্যে থাকা চাই, আমলের দ্বারা নিজেকে আবৃত করে রাখা চাই। নিজের সময়গুলো যেন সুন্দর আমলের মাধ্যমে কাটে। প্রত্যেক ব্যক্তির উচিত খুযু মিনাল আমালি মা তুতিকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা তোমাদের প্রত্যেকের সাধ্য এবং সামর্থ্যের আলোকে আমলের একটা প্যাকেজ তৈরি করে দিবা, আমলের প্যাকেজ তৈরি করে দিবা। আমরা ব্যবসায়ী মানুষ, প্রত্যেকে কিন্তু যার যার ক্যাপাসিটি অনুযায়ী, যার যার অ্যাবিলিটি অনুযায়ী তার ব্যবসাকে সে বিস্তৃত করতে থাকে, তার ব্যবসাকে সে সমৃদ্ধ করতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তোমাদের জাগতিক উন্নতির দিকেই মনোনিবেশ করবে না, বরং তোমরা তোমাদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে আমলের একটা প্যাকেজ, আমলের একটা নিসাব তোমরা প্রত্যেকে যার যার নিজের জন্য তৈরি করবে। এবং সেই আমলের প্যাকেজের মধ্যে, আমলের নিসাবের মধ্যে ফরজ আমল তো থাকবেই, ফরজের পাশাপাশি সুন্নত আমল, সুন্নতের পাশাপাশি যেটাকে আমরা নফল করি, সুন্নতে জায়েদা, এই নফল আমল, এই সবগুলো মিলে প্রত্যেক ব্যক্তির জন্য আমলের একটা প্যাকেজ থাকা দরকার, আমলের একটা রুটিন থাকা দরকার। খুব বেশি আমল করতে বলতেছেন না আল্লাহ নবী, কিন্তু মানে একটা পরিমিত, একটা পরিমাণ, একটা উপযোগী পরিমাণ মতো আমলের জন্য আমাদের নিসাব থাকে, আমলের একটা রুটিন থাকে, এটা অবশ্যই জরুরি। আমাদের সবকিছুর কিন্তু একটা নিয়মতান্ত্রিকতা আছে। যারা চাকরি করে সময় মতো চাকরিতে যায়, এবং চাকরিতে গিয়ে যে যে চাকরি করে অফিসে যায়, সময় মতো অফিস করে, আবার একটা নির্দিষ্ট সময়ের পরে অফিস থেকে ফিরে আসে। আমরা যারা ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীদেরও কিন্তু একটা রুটিন আছে। একটা সময় আমরা দোকানে আসি, ব্যবসা প্রতিষ্ঠানে যাই, রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেই। তো যে আমরা প্রত্যেকে যার যার প্রফেশনে সময় দিই,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা যেন নিজের আমল থেকে সাধ্যের আলোকে সামর্থ্যের আলোকে আমরা যেন আমল করার জন্য একটা রুটিন বানিয়ে নিই, একটা একটা নেশাব, একটা পরিমাণ যেন আমরা নির্ধারণ করে নিই। বর্তমান সময়ে উম্মতের উপর অনেক বিপদ মুসিবত দেখা যাচ্ছে চারিদিক থেকে, বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশেও বিশাল যুদ্ধের দামামা বাজতেছে। এই সকল পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় হলো এক তো উম্মতের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সকল দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে আল্লাহ ইমানদারদেরকে, মুসলমানদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, আল্লাহ ইমানদারদেরকে, মুসলমানদেরকে যেন হেফাজতে রাখেন। আমাদের এই উপমহাদেশে যেন আমরা একটা দেশ আরেকটা দেশের সাথে ইন্টার রিলেটেড, আন্তর সংযুক্ত একটা আরেকটা দেশের সাথে, পার্শ্ববর্তী দেশের মধ্যে যে কোনো অস্থিরতা পার্শ্ববর্তী আরেক দেশেও সেটা বিস্তৃতি লাভ করে সংক্রমিত হয়। তো বর্তমান সময়ে আমাদের যে উপমহাদেশে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, যুদ্ধ যুদ্ধ ভাব দেখা যাচ্ছে, আল্লাহ যেন এ থেকে আমাদের সকলকে নিরাপদে রাখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর মাধ্যমে হককে আল্লাহ গায়েব করেন, সত্যকে আল্লাহ বিজয়ী করেন, ইসলামকে আল্লাহ পাক বিজয়ী করেন। মুসলমানদের সকল বিজয়ের সূত্র একটাই। একটা কথা সবসময় বলি যে অমুসলিমরা বিভিন্ন পথে তারা বিজয় লাভ করতে পারে, মুসলমানদের বিজয় এবং কামিয়াবির রাস্তা একটাই, সেটা হলো মুসলমানদের ঈমানের পথে ফিরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য ইসলাম ছাড়া, নবীর তরিকা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় এবং কামিয়াবি রাখেন। এই হাকিকত এবং এই সত্যটা যেন আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের দেশটা এখন একটা পুনর্গঠিত হওয়ার সময়, বাংলাদেশের ইতিহাসে এইরকম সময় আর আসে না। একটা গতিতে চলতেছিল, এখন একটা রিফরমেশন, বাংলাদেশ একটা নতুন করে কিছুটা সংস্কার, সবকিছু নতুন করে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার একটা আবহ তৈরি হয়েছে। এই সময় আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দোয়া করা উচিত যে এই রিফরমেশনের পরের বাংলাদেশটা যেন ইসলামের জন্য আরো বেশি উপযোগী হয় এবং আমাদের যার যেখানে যতটুকু সাধ্য আছে এটা যেন চেষ্টা করা যায়, সহযোগিতা করা যায়। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো চেষ্টা করতেছেন, আলেমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছেন যে আমরা গত 3 তারিখে যে একটা প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামে শুধু এমনি না, একটা ইস্যু সামনে ছিল। তো এই যে একটা রিফরমেশনের সময়, এই সময়ে উলামায়ে কেরাম, আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে একটা মেসেজ দিয়েছে যে কি করবা না করবা আগামী দিনে তার ব্যাপারে কিন্তু আমরাও বড় একটা স্টেপ করলাম। আমাদেরকে জিজ্ঞাসা না করে কোনো কিছু করবা, সব খামারে লাগাতে পারবে, সবকিছু উপর লাগাই দেবো যদি ইসলামকে মাইনাস করে, ইসলামের স্বার্থকে, আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস, ইসলামের বিধিবিধানকে বাইপাস করে যদি কোনো কিছু করতে যাওয়া হয়, আমরা কিন্তু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। তো আপনাদের সকলের মধ্যে এই জজ্বাটা থাকা চাই। আমরা অনেকে আছি যে এর প্রতি ভালোবাসা, ওর প্রতি দুর্বলতা, তার প্রতি পীড়িত অনেকেরই আছে। কারো আছে বিএনপির প্রতি একটু দুর্বলতা, কারো আছে এনসিপির প্রতি, ছাত্রদের প্রতি একটু দুর্বলতা, কারো আছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের প্রতি দুর্বলতা। থাকুক যার যার দুর্বলতা থাকুক, কিন্তু সব দুর্বলতা ইসলামের ব্যাপারে কারো কোনো ছাড় নেই। একটা পয়েন্ট সবকিছু করেন, যার যেখানে আছে, যার যার রাজনৈতিক স্বার্থ, দলীয় স্বার্থগুলো আপনি রক্ষা করেন, কিন্তু ইসলাম এবং দ্বীনের মৌলিক স্বার্থের মধ্যে কোন ধরনের এখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই। এই ব্যাপারটাই যদি আমরা সবাই যার যার জায়গা থেকে মজবুত থাকি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিগত অর্ধ শতাব্দীর বাংলাদেশ থেকে আরো সুন্দর বাংলাদেশ, ইসলামের জন্য আরো নিরাপদ বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।